রাজধানী ঢাকার ১৩টি আসনের ৭৬ ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, এই তথ্য উঠে এসেছে মহানগর গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে। সকালে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, ঢাকা সহ দেশের ৯০ ভাগ কেন্দ্রই আনা হয়েছে সিসিটিভির আওতায়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্ট্রাইকিং ফোর্সও। তিনি জানান, প্রার্থীদের তরফ থেকে তেমন চাপ নেই, নিষ্পত্তি করা হয়েছে ৫২টি আচরণবিধি লঙ্ঘনের মতো অভিযোগের। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ চলছে ভোট গ্রহণের সব শেষ প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্রটিতে ভোটার ৩৫০০-এর বেশি, বুথ থাকবে ৭টি। ঢাকা ৮ আসনের এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ তালিকার একটি। ঢাকা শহরের আমি মনে করি যে প্রতিটি সেন্টারে গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আমাদের এই মতিঝিল মডেল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ৮ নম্বর যেতে এরিয়ার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ এলাকা, সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন হবে। ঢাকা ১৩ আসনে কেন্দ্র ১,৮৮৬টি। পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য অনুসারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৪০০-র বেশি। দুপুরে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য সিসিটিভি এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় থাকছে স্ট্রাইকিং ফোর্স। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না, এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি, এবং আমরা মনে করি যে আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। ভোটের মাঠে আছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। থাকছেন ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, নিরাপত্তার সাথে নিরাপদে, সেটি নিশ্চিত করবার জন্য ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় আমাদের যে সামরিক বাহিনী রয়েছে, আমাদের পুলিশ ফোর্স, বিজিবি, র্যাব, আমাদের বিপুল সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আচরণবিধির জন্য। এবার ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। হাসান বিসবা, যমুনা নিউজ, ঢাকা।